তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে পরম মান কি, যাকে আমরা মডুলাস হিসেবেও চিনি, যে মডুলাস বা পরম মান জিনিসটি কি। তো এই ব্যাপারে যেমন কিছু তথ্য আছে, যেমন আমরা যদি এই যে দুটো দাগ দেখতেছেন, একে আমরা পরম মান চিহ্ন বলি, অর্থাৎ পরম মানকে আমরা এই দুটি দাগের মাঝে সংখ্যা বসিয়ে প্রকাশ করে থাকি। অর্থাৎ কোনো সংখ্যা, যেমন এর পরম মান আমরা এভাবে প্রকাশ করিয়ে থাকি। এখন এখানে পরম মানের ক্ষেত্রে একটি কমন তথ্য হচ্ছে যে যে কোনো সংখ্যার, সেটা ধনাত্মক হোক অথবা অঋণাত্মক হোক, তাদের মান সবসময় ধনাত্মক হয়। তাদের মান সবসময় কি হয়? ধনাত্মক হয়। আপনি যদি দেখা যাচ্ছে এর দেখা যাচ্ছে যে আপনি মান খুঁজেন, যেমন দেখুন এখানে ধনাত্মক সংখ্যার মানও যেমন আপনি যদি এরকম মান নেন, অর্থাৎ কোনো ঋণাত্মক সংখ্যার যদি পরম মান বের করেন, তাহলে সেটার মানও হবে আমার অঋণাত্মক সংখ্যা। অর্থাৎ এখানে দেখেন পজিটিভের মানও আমরা পেলাম এবং মাইনাস এর মানও আমরা পেলাম। এটা হচ্ছে পরম মানের প্রথম কথা। এটি কেন হয়? যেমন আমি যদি 5 বলতাম, ধরুন 2 বলতাম, তাহলে 2 এই ধনাত্মক সংখ্যার পরম মান আমার 2 হতো। আবার যদি আমি -2 বলতাম, এর পরম মানও কিন্তু আমাদের 2। আসলে এটি কেন হয় এই ব্যাপারেও আমাদের আইডিয়াটুকু একটু ক্লিয়ার করা উচিত। আমি যদি একটা সংখ্যা রেখায় আঁকি, ধরুন এই একটা সংখ্যা রেখা, এখানে আমি ধরে নিলাম যে 0 এর ডানে আমি কয়েকটি ধনাত্মক সংখ্যা নেব, 2, 3 ইত্যাদি, তাই না? এবং বামে -1, -2, -3। আসলে এই পরম মান বলতে আমরা কি বুঝে থাকি? পরম মান বলতে আমরা বুঝে থাকি যে 0 থেকে, অর্থাৎ এই জায়গাটা থেকে, 0 থেকে আমার এই, যেমন আমরা যদি যেমন -2, আমি এখানে কি এর পরম মানও 2 নিয়েছি, আর শুধুমাত্র +2 এর পরম মানও 2। এটি বলতে কি বোঝায়? যেমন আমরা যদি এটাকে বোঝাই, তাহলে এখান থেকে 0 থেকে 2 পর্যন্ত এটা দূরত্ব কত একক? আমাদের 2 একক, রাইট? অর্থাৎ এখানে মূলত যেটা বোঝানো হয়, সরাসরি কোনো সংখ্যার যে সাংখ্যিক মানটা, এটাকে আমরা মূলত পরম মান হিসেবে চিনি। অর্থাৎ এখানে দেখুন 0 থেকে 2 পর্যন্ত এটা ধনাত্মক যে দূরত্বটা, এই দূরত্ব, এইটুকু পর্যন্ত দূরত্বকে আমরা এখানে 2 একক বলি। 1 একক, 2 একক, 2 একক। ওকে, একইভাবে আমরা যদি এই -2 এর ক্ষেত্রে এই 2 দ্বারা কি বোঝাচ্ছি, এটাও একই অবস্থা, যে এই 0 থেকে যদি আমি বামে -2 পর্যন্ত আসি, তাহলে এই পর্যন্ত দূরত্ব আমার কি 2 একক। ওকে, তার মানে আপনি 0 থেকে ডানে দিকে যান, তাহলেও আমরা মূলত এটা দূরত্বটা কত পাচ্ছি? 2 একক। 0 থেকে বামে আসলেও এর দূরত্বটা পাচ্ছি 2 একক। তার মানে এখানে কিন্তু আমরা পজিটিভ এবং নেগেটিভ আইডিয়াটি বোঝাচ্ছি না, বোঝাচ্ছি যে 0 থেকে আমার এদিকে দূরত্বটা কত দূর, আর 0 থেকে এদিকে দূরত্বটা কত দূর। এই কারণে আমাদের পজিটিভ সংখ্যা, অঋণাত্মক সংখ্যা হোক অথবা ঋণাত্মক সংখ্যা হোক, উভয়ের ক্ষেত্রে মান আমাদের 2 হয়। তার মানে এই 2-র মানেটা হচ্ছে মূলত এই কনসেপ্টটা, যে আমার 0 থেকে -2, অর্থাৎ এটা হচ্ছে মূলত 2 একক দূরত্বের কথাটা ক্লিয়ার। এই কারণে এটার মান সবসময় আমাদের কি আসে? পজিটিভ আসে। অর্থাৎ পজিটিভ সংখ্যার মানও পজিটিভ আসে, নেগেটিভ অঋণাত্মক সংখ্যার মানও পজিটিভ আসে, একইভাবে ঋণাত্মক সংখ্যার মানটাও পজিটিভ আসে। আশা করি এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন যে কেন আমরা এই দুই ক্ষেত্রে পজিটিভ মান পাই। এই কারণে আমরা প্রায় সময় আমরা বলে থাকি যে যে কোনো সংখ্যার এটা ধনাত্মক অথবা ঋণাত্মক, অঋণাত্মক এবং ঋণাত্মক সংখ্যার উভয়ের পরম মান হচ্ছে 5। কথাটা ক্লিয়ার? যেমন আমরা তাহলে 2 এর পরম মান হিসেবে পাচ্ছি কি, এটা -2 হোক আর +2 হোক, এর পরম মান হচ্ছে 2 একক অথবা 2। ক্লিয়ার? এখন আমরা এই জায়গায় যে কনসেপ্টটা একটু মাথায় রাখবো, সেটি হচ্ছে, লক্ষ্য করুন যে আপনি এখানে যে কোনো মান পান না কেন, এটার মান হবে কি আমার ধনাত্মক সংখ্যা, রাইট? ওকে, এখন এই ক্ষেত্রে আরেকটা বিষয় থাকে যে 0 এর মান আমাদের কত হয়?
পরম মান কত? এর পরম মানও হচ্ছে আমাদের শূন্য। কেন শূন্য দাবি করি? এর কারণ হচ্ছে, লক্ষ্য করে দেখুন যে ধরুন আপনি যদি শূন্য এর পরম মান আপনি চিন্তা করেন, তাহলে এটার পরম মান শূন্য এই কারণেই, কারণ এখানে আর কোথাও দূরত্ব অতিক্রম করতে হচ্ছে না, অর্থাৎ যেখানে কথা নির্দেশ করছে না সেখানে, তার মানে কি ওটার ভ্যালু 0। এই কারণে এর পরম মান আমাদের কথা হয় 0 হয়। কথাটা ক্লিয়ার? এই তথ্যগুলো একটু আপনারা মাথায় রাখবেন। আমি এক দুটো একটু অঙ্ক দেখি, একদম বেসিক লেভেলের এক দুটো অঙ্ক দেখব, তারপরে ইনশাল্লাহ আমি সামনে এগোতে থাকবো। যেমন আমরা যদি বই থেকে 29 নম্বর অঙ্কটা দেখি, 29 নম্বর অঙ্কটাতে এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে 12 - 6, তারপর হচ্ছে পরম মান কত? -1 -9 পরম মান, অর্থাৎ এইটুকু পরম মানের ভিতরে আমাদের রইল। ওকে, এখন একে যদি আমরা সমাধান করি তাহলে কিভাবে সমাধান করব? আমরা 12 লিখে ফেলবো, তারপরে এখানে 6 আছে, এই টোটালটার সাথে কিন্তু এটা গুণ আছে, এই 6 এর সাথে টোটালটা গুণ। আগে আমরা পরম মানের এই ভিতরে অংশটুকু সমাধান করব। তাহলে -1 -9 হচ্ছে -10। ওকে, তাহলে এখানে আমাদের -10 যদি পরম মানের ভিতরে থাকে তাহলে আমাদের রেজাল্ট হবে কত? 10 একক। ওকে, তার মানে কি আমার 10 হবে। তাহলে মাইনাস, তারপর 6, আর এখানে তাহলে এটার রেজাল্টটা কত আসতেছে? 10 আসতেছে, তার মানে 10। তাহলে 12 আর এখানে হচ্ছে 60, তাহলে আমাদের 60 থেকে যদি 10 চলে যায় 50, আর 2 চলে গেলে কত? 48, তাহলে মাইনাস কত? 48। অর্থাৎ এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। ক্লিয়ার? এটি হচ্ছে 32 নম্বর অঙ্কটা। এখানে বলা হচ্ছে মডুলাস -1 -8, তারপর হচ্ছে মডুলাস প্লাস 3 - 1। ওকে, এবার যদি আমরা একে সমাধান করি তাহলে কি হবে? একে সমাধান করলে দেখুন এইটুকু মডুলাসের ভিতরে এটা আগে সমাধান করতে হবে, তারপর এটা আগে সমাধান করতে হবে। তাহলে এখানে -9 হচ্ছে এইটুকু থেকে, তারপর প্লাস 3 থেকে 1 গেলে আমার 2 হচ্ছে। তাহলে লক্ষ্য করে দেখুন এটার আমাদের মান হবে কত? 9 একক, রাইট? তার মানে এটা 9, আর এটা অলরেডি 2 এর মানও আমাদের কি হবে? 2 মডুলাসের মানও আমাদের 2 হবে। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে কত? 11। ক্লিয়ার? তাহলে এই টাইপের যদি সমস্যা আসে তাহলে ইনশাল্লাহ আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন। তবে আজকের আলোচনায় আমার যে টার্গেটটা সেটা হচ্ছে কিভাবে আপনি একটা পরম মান চিহ্নকে পরম মান থেকে মুক্ত করে আপনি অসমতায় প্রকাশ করবেন, এই বিষয়ে আমি আপনাদের সাথে এখন আলোচনা করব, যে উদ্দেশ্যে মূলত আজকের ক্লাসটি কন্টিনিউ করা। দেখেন, আমাদের যদি এমন থাকে স্বাভাবিকভাবে যদি আমি ধরে নিই যে x মডুলাস তারপর <<a, এই টাইপের যদি ধরেন পরম মানের ভিতর আছে, একে কিভাবে আপনি অসমতায় প্রকাশ করবেন? এই ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে যে ধরুন এখানে যে মডুলাসের ভিতর যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা আপনি লিখলেন, লেখার পর দেখেন এখানে যে চিহ্ন অবস্থায় যা থাকবে এটা আপনি লিখবেন। শুধু আপনাকে যে কাজটা করতে হবে, এখানে যে চিহ্নটা থাকবে এই চিহ্নটা এই মডুলাসের ভিতর যে থাকবে তার বামে লিখতে হবে, মডুলাসকে তুলে দিয়ে। এবং এটি যদি পজিটিভ হয় তাহলে আপনাকে এই পাশে নেগেটিভ লিখতে হবে। কি করতে হবে? এটি যদি পজিটিভ হয় তাহলে এই পাশে কি করতে হবে? নেগেটিভ লিখতে হবে, অর্থাৎ -a। আর যদি এমনটা হয়, ধরেন এরকম যদি হয়, তাহলেও আপনাকে সেম কাজটা করতে হবে, যে প্রথমত মডুলাস মুক্ত করবেন, মুক্ত করার পর এখানে যা আছে এটি লিখবেন, এখানে যে সাইনটা আছে ওই সাইনটাই হুবহু লিখবেন। এটি হচ্ছে আমার নেগেটিভ, তার মানে তার উল্টোটা করতে হবে, এখানে আমাকে পজিটিভটা লিখতে হবে, -a থাকলে শুধু a হবে। তার মানে এটা হচ্ছে যে একটি পরমমান চিহ্নযুক্ত অসমতাকে আপনি এভাবে পরমমান মুক্ত করবেন, অর্থাৎ পরমমান চিহ্ন ব্যবহার না করে অসমতা প্রকাশের বিধি হচ্ছে এটি। কথাটা ক্লিয়ার? এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই কনসেপ্টটাকে সামনে রেখে আমরা আলোচনা এগিয়ে নেব। ওকে, এবার এই টাইপের যে কোনো কনসেপ্টই হতে পারে, যেমন
আমি যদি নর্মালি বলি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 3, তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? একে ঠিক এই কনসেপ্টগুলো ইউজ করে যদি লিখি তাহলে আমাদের প্রথমত এক্সটাকে মডুলাস মুক্ত করলাম, তারপর যে সাইন আছে সেটি লিখে ফেললাম, আর এখানে যে সাইনটা এটা আবার রিপিটে লিখতে হবে এবং এখানে পজিটিভ আছে এখানে নেগেটিভ লিখতে হবে। এখন যদি এমন যদি হয় তাহলে আমরা একে কীভাবে মডুলাস মুক্ত করব? সেম কাহিনী, অর্থাৎ আমি প্রথমত হচ্ছে যে এই সাইনটা যেহেতু আছে এখানে কি পজিটিভ সংখ্যা, তার মানে মাইনাস নেগেটিভ সংখ্যা লিখব, এখানে যে সাইন আছে ওটা আবার লিখব, তারপরে এক্সকে মডুলাস মুক্ত করলাম, তারপর এটি হচ্ছে 5। অর্থাৎ এই হচ্ছে মূলত আমাদের কনসেপ্ট। আশা করি এই টাইপের কনসেপ্ট আসলে ইনশাল্লাহ আপনারা পারবেন। জাস্ট এই সূত্রগুলো একটু মাথায় রাখবেন, ইনশাল্লাহ আমরা পরবর্তী যে অঙ্কগুলো আসবো জাস্ট এই যে অঙ্কগুলো আমি করব প্রত্যেকটা অঙ্ক এই আইডিয়ার উপর ভিত্তি করে আমরা সমাধান করব। এখন 36 নম্বর অঙ্কে মূলত কি বলা হচ্ছে দেখেন, 2x + 4 মডুলাস আমাদের লেস দেন 8, একে আমরা সমাধান করব, রাইট? তাহলে একে সমাধান করলে আমরা কিভাবে লিখব? প্রথমত আমরা জানি যে তথ্যটা জানি সেটি আমি আবারও বলছি যে এরকম যদি আমার থাকে তাহলে এটা সমান আমরা লিখব কত? এরকম লিখব, রাইট? তাহলে সেটি যদি সত্য হয় তাহলে এবার লক্ষ্য করুন যে এখানে আমরা যে এখানে পজিটিভ সংখ্যা আছে তার মানে -8 লিখব, তারপর সাইন যেটা আছে সেটি লিখব, তারপর এই অংশটাকে মডুলাস মুক্ত করব 2x + 4, তারপর যা আছে এটা হুবহু বসিয়ে দেব। এবার আমাদের কাজ কি? এবার কাজ হচ্ছে এরকমভাবে যেহেতু প্রকাশ করব তার মানে কি আমাদের এক্সটাকে মাঝখানে সিঙ্গেল অবস্থায় আনতে হবে। কি অবস্থায় আনতে হবে? আমাদের সিঙ্গেল অবস্থায় আনতে হবে। তাহলে এই যে মাঝখানে যে 2x + 4 আছে একে সিঙ্গেল আনতে হলে আমার দেখা যাচ্ছে যে +4কে বাদ দিতে হবে, তারপর পরের ধাপে আমার 2কেও বাদ দিতে হবে, তবেই এটা সিঙ্গেল অবস্থায় আসবে। আমি আবারও বলছি 2x + 4 একে সিঙ্গেল অবস্থায় আনতে গেলে এক্সকে যদি সিঙ্গেল অবস্থায় আনতে চান তাহলে +4কে বাদ দিতে হবে, এখানে 2কে বাদ দিতে হবে। এখন বাদ কিভাবে দেব সেটা অসমতার নিয়ম অনুসারেই আমরা বাদ দেব। ওকে, প্রথমত হচ্ছে এখানে আমরা আগে +4কে বাদ দেব। এখন +4কে বাদ দিতে গেলে আমার -4 এখানে যোগ করতে হবে, ক্লিয়ার? তাহলে এটা কাটা যাবে, তাহলে -4 এটা সবার সাথে যোগ করতে হবে, তার মানে কি -4 এখানে 2x, এই লাইনটুকু আর লিখলাম না, আপনি চাইলে লিখতে পারেন, তাহলে 8 - 4, ক্লিয়ার? অর্থাৎ দেখেন -4 আমি কি করলাম এখানে যোগ করলাম, কেন? কারণ হচ্ছে আমার এই 4কে বাদ দিতে হবে। ওকে, তাহলে আমাদের এখানে হচ্ছে -12, তাহলে এটা বাদ গেল, রাইট? তাহলে এখানে থাকলো 2x, আর 8 থেকে 4 গেলে আমার থাকলো কত? 4। এখন আমার যেটি কাজ সেটি হচ্ছে এই 2কে মুক্ত করা। এখন 2x থেকে 2কে মুক্ত করতে হলে আপনি 2 দ্বারা ভাগ করতে পারেন, তাহলেও x পাবেন। আরেকটা উপায় আছে যেটি একই কথা, আপনার হাফ দ্বারা গুণ করতে পারেন, তাহলেও এটা সমান সমান x পাবেন। তার মানে এখানে 2 যেহেতু গুণ আকারে আছে একে যদি বাদ করতে চাই তাহলে হয়তো আমার 2 দ্বারা ভাগ করতে হবে, না হয় হাফ দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, আমি সবকটা পক্ষকে হাফ দ্বারা গুণ করে দিই। তাহলে হাফ দ্বারা যদি আমি গুণ করি 2x হাফ, আপনি চাইলে এটা মুখে মুখে বাদ দিয়ে দিতে পারেন, না লিখলেও চলবে। ওকে, তারপর হচ্ছে 4 × হাফ। এখন লক্ষ্য করেন এটি যদি কাটি তাহলে আমার -6 হবে, এটি কাটা এখানে 2 হচ্ছে, তাহলে -6 লক্ষ্য করেন, তারপর হচ্ছে কি x, তারপর হচ্ছে 2, তার মানে আমাদের এখানে রেজাল্ট আসলো এটি। এখন আপনাকে এখানে দেখতে হবে যে আমাদের রেজাল্টে দুটো প্যাটার্ন থাকবে। লক্ষ্য করেন, একটা প্যাটার্ন হচ্ছে আমি বলছি যে যদি এরকম হয় ছোট, ওই যে গত ক্লাসে আমি যেটা বলেছি বড়, এভাবে যদি হয়
তাহলে উত্তর এটি হবে, এটি কি হবে আমার উত্তর হবে। ওকে, কিন্তু যদি এরকম হয় আগে বড় হলো, এইভাবে সাজাবেন, লেস দেন দিয়ে সাজাবেন, লেস দেন দিয়ে সাজাবেন। আমি আবারও বলছি, যেভাবে চেহারা আসুক ওই রেজাল্টটাকে আপনি লেস দেন দিয়ে সাজাবেন। যদি এরকম হয় আগে বড় আসে, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে অথবা দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে? অথবা দিয়ে লিখতে হবে উত্তর। আপনারা গত ক্লাসটা যারা করেছেন এর সাথে অনেকটাই ম্যাচিং করতে পারবেন। অথবা দিয়ে লিখতে হবে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? অথবা দিয়ে কীভাবে লিখতে হবে? বড়টা বড়োর সাথে দিবেন, আবার ছোটোটা কী করবেন? ছোটোর সাথে দিবেন। ওকে, বেশ, তাহলে আমাদের হয়ে গেল। এই দুটো নিয়ম আমরা একটু মাথায় রাখবো। ক্লিয়ার? তাহলে এটি হবে আমাদের আনসার। তাহলে এখানে যেহেতু আমাদের -6 ছোটো আসছে, এটি বড় আসছে, তার মানে কি দেখুন এর সাথে ম্যাচিং করতেছে, তার মানে কি এটি আমাদের উত্তর হবে, এটি আমাদের কি হবে? উত্তর হবে। ক্লিয়ার? ওকে, এবার 37 নম্বর অঙ্কটা করব। 37 নম্বর, এখানে বলা হচ্ছে 7 - 3x মডুলাস গ্রেটার দেন অর ইকুয়াল 5। ওকে, এখন এই অঙ্কটা আমরা আগে সমাধান করে নিই। সমাধান অনুসারে কি করব? এখানে -5 লিখব, তারপর এটা মডুলাস মুক্ত হয়ে যাবে 3x 5। এবার আমাদের কাজ যেটি হবে সেটি হচ্ছে এই 7টাকে মুক্ত করব, তারপর 3টাকে মুক্ত করব। তাহলে এখানে +7 আছে, আমাকে কি করতে হবে? -7 নিতে হবে। ওকে, তাহলে -7 নিলে এটা কাটা যাবে, তাহলে আমার থাকবে কি 3x। তাহলে এখানেও আমার -7, তাহলে এখানে আমার -12 হচ্ছে, এখানে 3x হচ্ছে, এখানে হচ্ছে আমার -2। এবার আমরা আমাদের কাজ হচ্ছে এটাকে আগে, যেহেতু x এর সাথে মাইনাস যেহেতু আছে, লক্ষ্য করেন এটি হচ্ছে যারা দুর্বল তাদের জন্য বলছি, x এর সাথে যেহেতু মাইনাস আছে, সো মাইনাস গুণ করে x কে মাইনাস মুক্ত করতে পারেন। ওকে, এখন মাইনাস গুণ করে মানে -1 গুণ করলেই মাইনাস মুক্ত হয়ে যাবে। তাহলে আমি আগে এটা করে নিচ্ছি। তাহলে -1 গুণ করলে এটা 12 হবে, কারণ -12 - 1 সমান সমান কত হবে? 12 হবে, রাইট? ওকে, তাহলে 12 হবে। এবার এই চিহ্নটাকে এভাবে লেখা যাবে না। কেন লেখা যাবে না? কারণ আমরা জানি যে সব পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে আমাদের চিহ্ন বদলে যায়। তাহলে এটা হয়ে যাবে আমাদের কি? লেস দেন। ওকে, তারপর এটা হয়ে যাচ্ছে আমার 3x, আর এটাও উল্টে যাচ্ছে, উল্টে হয়ে যাচ্ছে কত? 2। এবার আপনার সুবিধা মতো আপনি কাজ করেন কি, এবার এটাকে 3 মুক্ত করতে হবে। তাহলে 3 মুক্ত করতে গেলে আপনার 3 দ্বারা ভাগ করে দিতে হবে, অথবা 1। আপনি 3 দ্বারা ভাগ করা, এটা দ্বারা ভাগ মানে ভাগ করা আর হাফ গুণ করা একই কথা, সরি 1/3 গুণ করা একই কথা। অর্থাৎ 3 দ্বারা ভাগ করা আর 1/3 দ্বারা তার রিভার্স দ্বারা গুণ করা একই কথা। সো আপনি যেটাই ভালো বোঝেন। ওকে, তাহলে এখানে 3 দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে 3 × 4 = 12। আমি লাইনটা শর্ট করি না, কারণ দুর্বল যারা তারা হয়তো বুঝতে পারবেন না। ওকে, তাহলে এখানেও যদি 3x কে 3 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের এরকমটা আসতেছে। এরকম যদি আসে, এটি কাটাকাটি করলে 4 হবে, এটি কাটাকাটি করলে তাহলে আমার কত আসতেছে? শুধুমাত্র x আসতেছে, শুধুমাত্র কি? x আসতেছে। তাহলে এখানে জাস্ট 2/3 আসতেছে। এবার দেখেন আমাদের যেভাবে এখানে রয়েছে এই সাইন অনুসারে যদি খেয়াল করে দেখেন, আমি কি বলেছিলাম? এরকম যদি হয়, এরকম মানে কিন্তু শুধু এরকম না, এরকমও এরকম, তাই না? অর্থাৎ লেস দেন অথবা লেস দেন অর ইকুয়াল, দুটোর ক্ষেত্রে একই কথা সত্য। তার মানে এবার দেখুন এটি বড়, এটি ছোট, এটি বড়, এটি ছোট, অর্থাৎ দেখুন এর সাথে মিলে যাচ্ছে, এর সাথে মিলতেছে না, কারণ এটা ছোট লাগবে, তারপরে এটা বড় লাগবে, কিন্তু এটা বড়। 4 বড় কার চাইতে? 2/3 চাইতে। কারণ কথাটা ক্লিয়ার, যেহেতু বড় তাহলে আমাকে উত্তরটা কি দিয়ে লিখতে হবে?
তাহলে উত্তরটা আমাকে অথবা দিয়ে লিখতে হবে। তাহলে অথবা দিয়ে যদি আমি উত্তর লিখি তাহলে কিভাবে লিখব? এখন আমাদের x আগে লিখি। ওকে, তাহলে বড়টার সাথে x বড় যখন হবে তখন তার সাথে বড় মানটা বসাবো, অর্থাৎ 4, রাইট? তার সাথে বড় মানটা বসাবো, তার মানে x বড় হবে, তার সাথে বড় মানটা বসাবো। অথবা এখানে ছোট মান কোনটা? 2/3, তাহলে x কে কি হিসেবে প্রকাশ করব? ছোট হিসেবে প্রকাশ করব। ক্লিয়ার? অর্থাৎ আমার এখানে গত ক্লাসে যে আইডিয়াটা শেয়ার করছি সেম আইডিয়া, যে এক্সটা অবশ্যই আপনি এটা আরেকটা কাজ করবেন, একটু গুছিয়ে লিখবেন। গুছিয়ে এটা কি, আমরা যদি সংখ্যা রেখাটা ছোট থেকে বড় দিকে যাই তাহলে আগে ছোটোর মানটা লিখবেন, তাহলে আপনার প্রশ্নপত্রের সাথে হুবহু মিলে যাবে। তাহলে ছোটো মানটা বসাতে গেলে এক্সকে লেস দেন করতে হবে, কারণ এক্স ছোটো হবে, ছোটটার চাইতে আরও ছোটো হবে। অথবা আমাদের এবার বড় মানটা লিখতে হবে। ক্লিয়ার? তার মানে কি? তাহলে এটি হচ্ছে আমাদের কি উত্তর। 40 নম্বর অঙ্কটা দেখুন, সব অঙ্ক করার দরকার নেই, জাস্ট আইডিয়াটা মানে বোঝানোটাই গুরুত্বপূর্ণ। 3x + 2 < 7। ওকে, একে যদি আমরা সমাধান করি তাহলে কিভাবে সমাধান করব? ওই সেম ওয়েতে সমাধান করব, -7 3x + 2 7। এবার আমাদের কাজ হচ্ছে 2 তুলে দিতে হবে, তার মানে এখানে -2 লাগবে, তাহলে 2 তুলে দিতে হবে, তাহলে এখানে -9 3x, এখানে হচ্ছে 5। এবার এখান থেকে 3 বাদ দিতে গেলে আমার 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে -3 3 দ্বারা ভাগ করলাম, তাহলে 3x একেও 3 দ্বারা ভাগ করব, 5কেও 3 দ্বারা ভাগ করব। তাহলে এটি যদি আমরা কাটি, লক্ষ্য করেন এখানে যেহেতু আমাদের 9, তাই না, একে যদি আমরা কাটি তাহলে আমাদের কত হবে? -3। এটি কাটলে শুধুমাত্র x হবে, আর এখানে থাকলো 5/3। এখন আমাদের দেখতে হবে এদের মাঝে কোনটা বড় কোনটা ছোট। এটা এমনিতেই বোঝা যাচ্ছে যে -3 হচ্ছে আমার কি ছোট, তাহলে x এটি হচ্ছে আমার এটি হচ্ছে আমার কি বড়, কারণ পজিটিভ সংখ্যা, সেটা ভগ্নাংশ হোক তবু বড়। এখন লক্ষ্য করে দেখেন তাহলে আমাদের উত্তর এটা কার সাথে মিলতেছে? এর সাথে মিলতেছে, ছোট x বড়, তার মানে এটি হচ্ছে আমাদের উত্তর। ওকে, 1 - 2x < 1। ওকে, এটির সমাধান করতে হবে। চলুন সমাধান করা যাক। তাহলে -1 - 2x + 1। তাহলে আমরা যদি 1 মুক্ত করতে চাই তাহলে পজিটিভ আছে, আমরা নেগেটিভ দিয়ে যোগ করব, তাহলে -2x 1 - 1। ওকে, তাহলে এখানে -2 হবে, -2x এখানে কত? 0। ক্লিয়ার? এবার আমরা যে কাজটা করব, প্রথমতই ওই পূর্বের মতো x এর সাথে মাইনাস আছে, মাইনাসটাকে আমরা তুলে দেই, মাইনাসটাকে যদি তুলে দেই তাহলে -2 এর সাথে -1 যদি গুণ করি, কারণ কেবলমাত্র এখানে নেগেটিভ দিয়ে গুণ করলে এই মাইনাস উঠে যাবে, তার মানে এখানে হবে 2। আর নেগেটিভ সংখ্যা দ্বারা পক্ষগুলিকে যদি গুণ করি তাহলে আমরা জানি এটা চিহ্ন বদলে যাবে, তাহলে 2x। ক্লিয়ার? এবার আমাদের কাজ কি? এবার 2টাকে তুলতে হবে। 2টাকে তুলতে গেলে সব পক্ষগুলোকে আমাকে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে 1 হবে, এটাকে 2 দ্বারা ভাগ করলে x হবে, এটাকে 2 দ্বারা ভাগ করলে অনির্ণয় এখানে কি হবে? 0 হবে, রাইট? তাহলে আমাদের এটি রেজাল্ট আসলো, কিন্তু আমরা সাজাবো কি? লেস দেন দিয়ে। আমরা এই লাইনটাকে লেস দেন দিয়ে সাজাবো। তাহলে লেস দেন দিয়ে যদি সাজাই তাহলে এখানে x এর সাথে বড় গুণটা 1, তাহলে 1 এখানে যাবে, x এর সাথে ছোট গুণটা 0, তার মানে 0 এখানে যাবে।
এবার আমি হিসাব করে দেখি যে আমার এখানে কোন শর্তটা পূরণ করতে। দেখেন লেস দেন দিয়ে শর্তটা দেখবেন, তাহলে এখানে এটি হচ্ছে ছোট, এটি হচ্ছে বড়, তার মানে কি এবার এটা ঠিক আছে, তার মানে এটি হচ্ছে আমার আনসার, এটি হচ্ছে মূলত আমার আনসার। ক্লিয়ার? এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। খুব দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। আর আরেকটি, আপনারা আজকের লাইভ ক্লাসে কে কে 1 নম্বর পর্ব থেকে 4 নম্বর পর্বের প্রতিটি ক্লাস করেছেন একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন প্লিজ। কে কে প্রথম পর্ব থেকে আজকে 4র্থ পর্বের প্রত্যেকটা ক্লাস করেছেন, মানে লাইভে করেন অথবা পরে করে দেন, এরকম কে কে আছেন একটু প্লিজ একটু কমেন্টে জানান। কারণ আমি দেখতে চাচ্ছি যে পরবর্তীতে আমরা যদি আমরা আরও কিছু চ্যাপ্টারের ক্লাস যদি বিভিন্ন সময়ে নিতে চাই, তাহলে আপনাদের এখান থেকে আগ্রহটা বোঝা যাবে আসলে আপনারা কে কে নিয়মিতভাবে অথবা কতজন এই লাইভটিকে ফলো করেন। এখানে মাসুম ভাই বলেছেন যে আনসারটা বুঝি না। আনসারটার ব্যাপারে কিন্তু আমি বলেছি যে কোন জায়গায় বোঝেন নেই, যে এই শেষ থেকে দ্বিতীয় লাইনে নাকি পুরোটাই, কোন জায়গায় বুঝেন নেই একটু কমেন্ট করুন যে শেষ থেকে দ্বিতীয় নাকি শেষ লাইনটা। হ্যাঁ কমেন্টে জানান, আমি দেখতেছি, কারণ এটা এখন মুছে ফেলবো, আমরা পরবর্তী অঙ্কে যাব। আমি এখানে যে কাজটা করেছি এভাবে আসছে, আসার পর আমার যেহেতু এটা একটা কৌশল, কৌশল 1 কৌশল 2, এই দুটো কৌশলের ছিল যে এইভাবে সাজিয়ে নেবেন, রেজাল্টটা যেভাবে আসুক এভাবে সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর হয়তো এরকম দেখতে হবে, না হয় এরকম দেখতে হবে। যেমন আমার এরকম আছে, এই চিহ্ন দিয়ে সাজিয়ে নিয়েছি, তার মানে কি সুরটা ছোটোটার জায়গায় বসাইছি, বড়টা বড়টার জায়গায় বসাইছি। বসানোর পর আমি দেখলাম এই কৌশল 1 নম্বর কৌশলের সাথে মিলে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? যে এটা তো নর্মালি চলে আসছে, চলে আসার পর আমি জাস্ট এই লেস দেন দিয়ে সবকটা সাজিয়েছি। লেস দেন আগে আমি কি করেছি, এটা চিহ্নটা বদলে দিয়েছি, চিহ্নটা কি বদলে দিছি, চিহ্নটা বদলে দিয়ে মানটা ওখানে যেভাবে আছে ওইভাবে বসিয়েছি। যে এখানে কি বড় মান বসবে, তাহলে 1 ছিল এক্সের সাথে বড়, ওটা বসিয়ে দিছি। এখানে কি শূন্যটা কি এক্সের সাথে ছোটো, এটা এখানে বসিয়ে দিয়েছি। ব্যাস আমাদের চলে আসছে। কথাটা বুঝতে পারছেন কিনা? জাস্ট এই কাজটা করা হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। প্রয়োজনে আরও একবার দেখে নেবেন, ইনশাল্লাহ ক্লিয়ার হবে। এখন 51 নম্বর অঙ্কটা দেখেন, 51 নম্বর অঙ্কটা। আর আমি আবারও একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে ম্যাথ টিউটর যে বইটি রয়েছে, এই বইটিতে প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা মানে কনসেপ্টের একদম ডিটেলস, অর্থাৎ 4টা করে আমরা উত্তর লিখেছি। কথা বুঝতে পারছেন কিনা? অর্থাৎ আপনি যেভাবেই চাইবেন প্রত্যেকটা অঙ্কের সমাধানে ওইভাবে উত্তর পাবেন। এটি হচ্ছে খুবই চমৎকার একটি বিন্যাস। এই কারণে আপনাদের যাদের কাছে ম্যাথ টিউটর বইটি আছে তারা ম্যাথ টিউটর বইটি ফলো করতে পারেন, অথবা যদি ম্যাথ টিউটর বইটি না থাকে তাহলে অবশ্যই আপনি ম্যাথ টিউটর বইটি সংগ্রহ করবেন। কারণ আমি নিশ্চয়তা দিয়ে এতটুকু বলতে পারি, বাংলাদেশের সেরা একটি বেসিক বই হচ্ছে আমার ম্যাথ টিউটর বইটি। এটি আমার নিজের লেখায় এই কারণেই বলছি না, এই কারণেই বলছি কারণ বইটি নিয়ে আমি দীর্ঘদিন গবেষণা করেছি এবং দেন প্রতিটি অধ্যায় আমি বিন্যস্ত করেছি, যার কারণে এই বইয়ের প্রতিটি অধ্যায়ে আপনি নতুন নতুন ফ্লেভার পাবেন, টেস্ট পাবেন, যেটি আপনার পুরো চিন্তা জগৎকেই বদলে দেবে। এই কারণে আমার কথা হচ্ছে যে আপনি যদি সত্যিকার অর্থেই একটি ভালো বইয়ের খুঁজে এখনও থাকেন, সেক্ষেত্রে আপনার টেবিলে 10টা বই থাকতে পারে, নো প্রবলেম। আপনি এই বইটা অন্তত আপনার বন্ধুর কাছে মানে যদি ধার করে নিয়ে পড়তে হয় তবু একটু দেখেন, আপনার পছন্দের যে কোনো একটা চ্যাপ্টার আপনি খুলে দেখেন, যদি ভিন্নতা না পান, শুধু 1-2টি চ্যাপ্টার না, যে কোনো চ্যাপ্টার, তাহলে ইনশাল্লাহ যদি মনে হয় না এই চ্যাপ্টারটা আপনার আশার প্রতিফলন ঘটিয়েছে, তাহলে বইটি সংগ্রহ করুন। আর আমি মনে করি আপনি ঠকবেন না, এই কারণেই ঠকবেন না কারণ এটি হচ্ছে আমার জীবনের অন্যতম সেরা গবেষণাগুলোর একটি।
ওকে, এবার আমি এই বই থেকেই আমি পরবর্তী ম্যাথটা 51 নম্বর একটি ম্যাথ করব। 51 নম্বর ম্যাথটিতে এখানে বলা হচ্ছে x-2। ওকে, একে আমরা সমাধান করব, অসমতায় প্রকাশ করব। তাহলে লক্ষ্য করুন যে আমাদের যথারীতি -1 হবে, তারপর হচ্ছে x-2 1। এবার আমরা -2কে বাতিল করব। -2কে যদি আমি বাতিল করি তাহলে আমার এখানে +2 কি করতে হবে, যোগ করতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে একইভাবে আমার তাহলে প্লাসে মাইনাসে এটা বাদ যাবে, এখানে 1 + 2। এবার এখানে 2 থেকে 1 গেলে আমার 1 থাকবে, আবার x এখানে কত থাকবে, 3 থাকবে। আমি যদি লেস দেন আকারে সাজাই তাহলে কিভাবে সাজাবো, যে 3-এর চাইতে মানে দেখেন এখানে বলছে এখানে 3টা হচ্ছে x এর চাইতে ছোট, x এর চাইতে ছোট কই 3 বসান। এখানে বলা হচ্ছে যে xটা x এর চাইতে বড় 1, তার মানে বড় পজিশন এটা। অর্থাৎ এরকম থাকলে এভাবে সাজানোর এটা হচ্ছে জাস্ট উল্টো করে ফেলবেন, 3 এই পাশে নেবেন, 1 এই পাশে নেবেন, বেশ সাজানো হয়ে গেল। এবার আপনি দেখেন যে প্রথমটাকে বড়, দ্বিতীয়টাকে ছোট। দেখেন প্রথমটা যদি বড় হয়, দ্বিতীয়টা যদি ছোট হয়, তাহলে আমাদের অথবা দিয়ে লিখতে হবে। তাহলে অথবা দিয়ে লেখার নিয়মটা কি, যে এখানে আগে ছোট মানটা নেন, ছোট মানটা x, এখানে xটা এর সাথে ছোট হবে, তার মানে এর সাথে ছোট হলে কি হবে, লেস দেন হবে। তারপর লেখেন অথবা, অথবা এবার বড় মানটা নেন, বড় মানটা কি 3, তাহলে x এর মান এই 3-র চাইতে বড় হবে। তার মানে কি, আমরা গত ক্লাসে এই ব্যাপারে কথা বলেছিলাম যে ছোট মান x যখন x ছোট হলে ছোট মান সাথে যাবে, x বড় যখন নেব তখন বড় মানটা সাথে লিখব। ক্লিয়ার? এবার তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? এই হচ্ছে উত্তর, অর্থাৎ এটি আনসার। এখন সমস্যাটা হচ্ছে বইতে এই আনসারটা দেওয়া নেই, অর্থাৎ আমাদের ব্র্যাকেটে যে আনসারটা সেই আনসার দেওয়া, অথবা এখানে এখানে যে আনসারটা দেওয়ার সেটা হচ্ছে মূলত যে সেটে প্রকাশ করে দিয়েছে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটে দিয়েছে। আমরা এবার সব উপায়ে এই প্রশ্নটার উত্তর লেখার চেষ্টা করব। প্রথমত হচ্ছে যদি সরাসরি উত্তর আসে সমাধান, তাহলে নির্ণয়ের সমাধান এটি হবে। কোনটা হবে? x < 1 অথবা <3 এটা হবে। আর যদি ধরুন ব্র্যাকেটে আসে, তাহলে ব্র্যাকেটে আসলে xটা কি হবে, 1 এর সাথে ছোট হবে, তার মানে -∞। তারপর এটা হচ্ছে 1, তার মানে -∞ ছোট থেকে বড়, তাহলে ব্র্যাকেট। অথবার জন্য ইউনিয়ন, তাহলে x এর মান এটা কোথায় যাবে, +∞। 3 এর সাথে বড় মানে কি +∞। তার মানে আপনাকে যেটা করতে হবে, আগে ছোটটা লিখতে হবে, +∞ বড়, এই কারণে আগে 3 লিখবেন, তারপর আপনি কি লিখবেন, ইনফিনিটি লিখবেন। বেশ, যেহেতু x এর মান 3 এর চাইতে বড়, এই কারণে ফার্স্ট ব্র্যাকেট। এখানে যেহেতু x এর মান দেখা যাচ্ছে যে 1 এর চাইতে ছোট, এই কারণে এখানে ফার্স্ট ব্র্যাকেট। এগুলি নিয়ে আমি বিগত ক্লাসে কথা বলেছি। তার মানে আমরা উত্তর পেয়ে গেলাম। এখন যদি এটা পরীক্ষার প্রশ্নপত্রে মূলত এটা কি সেকেন্ড ব্র্যাকেটে প্রকাশ করছে, তার মানে এটাকে প্রকাশ করা হয়েছে সেট আকারে। তাহলে এইটুকুর সেট কি হবে, সেকেন্ড ব্র্যাকেট লিখবেন। তারপর আপনি এখানে কি x এর মান নিয়ে কথা বলা হচ্ছে, তাহলে x such that, অথবা আপনি এভাবেও লিখতে পারেন belongs to r, তারপর জাস্ট এটা লিখে দেবেন মাইনাস, এখানে সরাসরি এটা লিখলেই হবে, এটা লিখতে হবে না। এটা যদি লেখেন তাহলে x এটা লিখবেন, তারপর আপনি কি করবেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেন। তার মানে অথবা এটা বিলংস টু আর না দিয়ে সরাসরি এভাবে আপনি লিখতে পারেন। লেখার পর আপনি কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন, যেহেতু দুটো একসাথে লিখতে হবে। তারপর আবার কি করবেন, x এর মানটা কি হবে, x এর মানটা এটা হবে, 3 এর সাথে বড় হবে, তার মানে কি 3। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন, বেশ, তাহলে আমাদের উত্তর হয়ে গেল। 52 নম্বর অঙ্ক। 52 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে দেখেন, 5 - 2x
মডুলাস গ্রেটার দেন অর ইকুয়াল 4 এটি দেওয়া হয়েছে। এবার আমরা একে সমাধান করব স্বাভাবিক নিয়মে। এটি হচ্ছে এখানে -4 5 - 2x 4। এবার 5 কে তুলতে হবে, 5 কে তুলতে হলে -5 লাগবে, তাহলে -2x থাকলো, এখানে 4 - 5, তাহলে এখানে -9, এখানে -2x, এখানে হচ্ছে কি -1। তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাইনাসকে আগে তুলে ফেলতে হবে, তাহলে চিহ্ন বদলে যাবে 2x 1, কারণ মাইনাস দ্বারা গুণ করলে -1 দ্বারা গুণ করছে, চিহ্ন সব বদলে গেছে। ক্লিয়ার? এবার আমরা যে কাজটা করব, টোটাল কনসেপ্টটাকে আমরা এই জায়গায় এই 2 মুক্ত করব। আগে কি করব? আমরা 2 মুক্ত করব। 2 মুক্ত করতে গেলে 2 দ্বারা ভাগ করতে হবে। তারপর লক্ষ্য করেন এখানে এটি x মুক্ত হয়ে গেল, এখানে 2 দ্বারা মুক্ত করলে কত হবে? হাফ। আমাদের এটি কি 9 এর অর্ধেক হচ্ছে 4.5, 9 এর অর্ধেক 4.5, আর এটা হচ্ছে 0.5, তাহলে স্বাভাবিকভাবে এটা বড়, এটা কি বড় আর এটা ছোট। তাহলে এটা বড় এটা ছোট যদি হয় তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সুন্দর করে অথবা দিয়ে উত্তর লিখতে হবে। তাহলে x এর মান যদি বড়টা দিয়ে শুরু করি তাহলে বড় মান এটা, তাহলে বড়টার সাথে বড় যাবে। তারপর x এর মান যদি ছোটটা নিয়ে কাজ করি তাহলে x এর মান ছোট যাবে, কত? হাফ গেল। এটা একটা উত্তর। আরেকটা উত্তর হচ্ছে যদি ব্র্যাকেটে দেই, ব্র্যাকেট দিলে x এর মান এর চাইতে বড়, তার মানে +∞ পর্যন্ত, আবার এটার সমান। ওকে, এটার সমান, তাহলে এরকম হবে। এখন এটাকে গুছিয়ে লিখতে হবে, আগে ছোটটা লিখতে হবে, তারপর +∞টা পরে লিখতে হবে, রাইট? আবার এটার ক্ষেত্রে হচ্ছে যে x এর মানটা হাফের সাথে ছোট, ছোট মানে কি -∞ পর্যন্ত, আর একটা হচ্ছে হাফ। ওকে, বিষয়টা এরকম। আর এটা হবে কি, এটা ছোট 9/2, আর একটা হচ্ছে কি +∞ পর্যন্ত। তার মানে একে যদি আমি সাজিয়ে লিখি তাহলে হবে -∞, হাফ, এটা ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ইউনিয়ন, এটি হচ্ছে কি থার্ড ব্র্যাকেট, যেহেতু বলছি যে এটা সমানও হতে পারে, সমান হলে আমাদের কি থার্ড ব্র্যাকেট ইনফিনিটি, ব্যাস। আমাদের উত্তরটা এরকমও থাকতে পারে, যেভাবেই থাকুক আপনি সেভাবেই চুজ করবেন। আমাদের মূল কথা হচ্ছে যে উত্তর বের করার কৌশলে যাতে আপনি না হেরে যান। ইনশাল্লাহ আমার এই সবকটি পর্ব দেখলে আমি এতটুকু চ্যালেঞ্জ করতে পারি, ইনশাল্লাহ অসমতা নিয়ে আর আপনাদের কোশ্চেন কালেও সমস্যা হবে না।